আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও একটা অফিসের দিনের আ ব্লগ নিয়ে শুরু করলাম। যদিও এরপরে আরো অন্য কিছু আছে। তবে সকালটা শুরু হয় আমার অফিসে দিয়ে। কারণ আজকে হচ্ছে ওয়ার্কিং ডে। তো অফিস দিয়েই শুরু করতে হবে। কিচ্ছু করার নাই। ঘরে বসে থাকলে তো হবে না। কেউ আমাকে বসায় টাকা দিবে না ভাই, কাজ করতে হবে। তো এখানে হচ্ছে হিউজ হাতে কিছু কাজ ছিল। মানে পেন্ডিং কিছু কাজ ছিল। তো ওইগুলা শেষ করলাম। দেন কালার সোয়াচ আ টা মানে চেক করছিলাম এখানে। মানে এত কাজ। সবাই কাজ করে। সবাই অনেক কাজ করে। বাট তবুও না একটা পরিবেশ অন্যরকম। লাইফটা চেঞ্জ হইছে। আগের মতো মেন্টালিটি আর নাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। মাঝখানে একটু চা খেয়ে নিলাম। এরপরে হচ্ছে আ আমাদের ওই যে আগুন নিভানোর জন্য একটা ভাই আসছিল একটু ট্রেন করতে। আমাদের তো ওইটা ছোটখাটো একটা ক্লাস হলো কিভাবে কি আগুন লাগলে নিভাতে হয়, কোনটা চাপ ক্লিক করতে হয় এইসব। তো এরপরে হচ্ছে অনেক মিষ্টি আসলো আমাদের অফিসে। আমাদের কোনো এক স্বনামধন্য বায়ার বা কেউ হচ্ছে মিষ্টি এনেছিলেন। তো মেবি তো ওইটা মিষ্টি খেয়ে দেন হচ্ছে আমি আসলাম আমাদের স্টুডিও রুমে কিছু কাপড় হ্যাং করার জন্য। এখানে আমরা খুবই আমাদের আ ভালো মানে সুন্দর একটু ফ্যান্সি যে জিনিসগুলো আছে আমাদের ব্র্যান্ডের, তো ওইগুলো আমরা হচ্ছে এইখানে হ্যাং করে রাখি একটু আ সু দেখার সৌন্দর্যের জন্য। এটা কোনো শোরুম না, এটা জাস্ট আমাদের স্টুডিও রুম। তো এরপর হচ্ছে জাস্ট বাসায় এসে আমি ব্যাগটা চেঞ্জ করছি। কারণ আ ব্যাকপ্যাক নিয়ে তো বাইরে যাওয়া যাবে না। বাইরে যাবো ফার্স্টে হচ্ছে পিংক সিটিতে যাবো, দেন হচ্ছে যমুনায়। তো আমি জাস্ট ব্যাগটা চেঞ্জ করেই দেন হচ্ছে আবার বের হয়ে গেলাম। কিচ্ছু করি নাই ভাই, মুখটাও ধুই নাই। টাইমই ছিল না। কারণ সন্ধ্যা হয়ে যাবে দেন তো আ একটু আগে বের হইছিলাম, মনে হয় হাফ অ্যান আওয়ার আগে অফিস থেকে। তো এই আরকি মানে ছুটির টাইমের একটু আগে বের হইছিলাম। তো এরপর হচ্ছে পিঙ্ক সিটিতে আসলাম। পিঙ্ক সিটিতে আমার আজকে কিছু কেনাকাটার নাই। টুকটাক যদি কিছু কিনি বাট ওরকম কোনো প্ল্যান নাই। আর আম্মুর হচ্ছে একটু থ্রি পিস কেনার জন্য, আমরা থ্রি পিস দেখার জন্য আসছি। তো এই আরকি। আর এখন না ওরকম কিছু কিনতে গেলে মনে হয় আচ্ছা এটা অফিসের জন্য appropriate কিনা, অফিসের জন্য ঠিক আছে কিনা, স্যান্ডেল অফিসে লাগবে। কারণ আমার আগের একটা মানে আমার এত পেয়ার স্যান্ডেল, শুজ ওগুলা আমি মেক্সিমামই পড়তে পারতেছি না। কারণ হচ্ছে কোনোটা হিল, কোনোটা ফ্যান্সি, কোনোটা সারাদিন পরে থাকার জন্য ওরকম না। অফিসে আসলে জিনিসপত্রগুলো টোটালি মানে আলাদা লাগে। এটা আসলে জবে না ঢুকলে আমি এতদিন বুঝি নাই। যে এইরকম জিনিসপত্র আমি আগে যেভাবে লাইফস্টাইল আমার ছিল, এটার সাথে ওটা ম্যাচিং সবসময় টিপটপ হয়ে বাইরে বের হওয়া। এখন মনে হয় আরে ভাই ধুর, হাতের মাথায় যেটা পাই ওইটাই পড়ে যাই। কে এত মানে আয়রন করো, বের করো। তো এত কিছু বেরও করতে ইচ্ছা করে না। যা থাকে হাতের মাথায় ওগুলাই টুকটাক পড়তেছি। তো বাই দ্য ওয়ে আম্মুর জন্য হচ্ছে এখানে থ্রি পিস দেখতেছিলাম। আর মজার ব্যাপার এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের একটা দোকানেই ঢুকে থ্রি পিস পছন্দ হয়েছে। তো আমরা এখান থেকে ২ টা থ্রি পিস নিলাম। আর এই তো। তো এরপর হচ্ছে আমরা হচ্ছে আ আসছিলাম গুলশান ২ এর চত্বরে ফুচকা নেওয়ার জন্য, পার্সেল নিবো বাসায়। তো এখানে এসে এত ভিড়, মানে যারা এখানে বসে খাওয়ার জন্য আম আসছে, মানে এখানে খাওয়ার জন্য আসছে তারা মানে মনে করেন যে ১ ঘন্টার আগে তো সিরিয়াল পাবেই না। মানে এইরকম বসে খেলে কি অবস্থাটা হইতো। ভাগ্যিস আমরা আজকে বাসায় নিয়ে যাবো। বসে খাওয়ার প্ল্যান নাই। আর এত গরম পড়ছিল। তো বাসায় হচ্ছে ফুচকাটা দিয়ে দেন আমরা আসলাম যমুনায় আদির কেনাকাটা করার জন্য। আর আমার এত টায়ার্ড লাগতেছে যে কি কিনবো? আমার নিজের জন্য ওরকম কিছু প্ল্যানও নাই। দেখি পরে হয়তোবা কোনো সময় এসে নিজের জন্য টুকটাক অনেক কিছু কেনার বাকি। কিন্তু আসলে আমি যে বসে একটু দেখবো যে আচ্ছা কোনটা আমার কেনা লাগবে, কোনটা না, কোনটা কি কিনবো, এই সময়টাই আমি পাচ্ছিলাম না। মানে লাইফ আমার পুরাই চেঞ্জ। মানে যেটা আমি কখনোই কল্পনা করিনি। আগে এত সুন্দর করে এটার সাথে ওটা, ওটার সাথে সেটা। মানে একদম টিপটপ না হয়ে বেরই হইতাম না। তারপরে এক ড্রেস আজকে একদিন পড়লাম, এরপরে এই ড্রেসটা আমি রিপিট করতাম হয়তোবা ১ বছর পরে। এরকম আবায়া এরকম হইতো। বাট এখন আর ওই মেন্টালিটি নেই। এখন কিছু কিনতে গেলে মনে হয় যে আচ্ছা এটা আরাম হবে কিনা? আমি অফিসে পড়তে পারবো কিনা? কারণ অফিসে আমার সারাদিন থাকতে হয়। ওটা পরে নামাজ পড়তে হয়। তো আমার কমফোর্টেবল ফার্স্ট প্রায়োরিটি। তো এরপর হচ্ছে আদি আমাকে পড়ে দেখাচ্ছিল যে কোনটা নিবে।
ও আমাকে আসলে চুজ করার জন্যই বলছে যে, "আচ্ছা তুমি চলো, তুমি চুজ করে দিও।" তো এরপর হচ্ছে আদি নিল, একটা টি-শার্ট নিল আরকি এখান থেকে। এরপর বাসায় ফেরার পথে আমি রাস্তায় এই ভ্যানটা পড়ল। তো আমার একটা মগ কেনার খুবই আর্জেন্ট ছিল যে আমার একটা মগ কিনতে হবে সুন্দর। তো এই মগটা আমার দোকানে মানে ভ্যানে যে এত সুন্দর একটা মগ পাবো, দেখেন কি সুন্দর একটা মগ। তো আমি এখান থেকে এই মগটা নিলাম। সুন্দর না? এটা ভিতরে সবুজ বাইরে সাদা। এটা সুন্দর লাগছে। এরপর হচ্ছে হাত-মুখ, হাতটা আমি জাস্ট ধুইছি। আমি আর মুখ-টুখ কিছু ধুই নাই। আমি ড্রেসও চেঞ্জ করি নাই। আগে আমি ফুচকা খেতে বসে গেছি। কারণ খিদাও লাগছিল। আমরা বাইরে কিছুই খাই নাই। রাশে ছিলাম। কিছু খাওয়ার টাইমও হচ্ছিল না। রাত হয়ে যাবে। তো ফুচকা এসেই আ খাওয়া শুরু করে দিছি। কারণ আমি একবারে শাওয়ারই করব। আ এজন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খেয়ে নিই বাইরে থেকে এসে। তো এরপর হচ্ছে শাওয়ার-টাওয়ার করলাম। দেন একটু রেস্ট নিয়ে হচ্ছে বাইরে থেকে আজকে খাবার অর্ডার করা হলো। পিজ্জা বার্গ থেকে পিজ্জা অর্ডার করছে মানে আমার ভাই। তো পিজ্জাটা হচ্ছে ৪ ফ্লেভারের ছিল। এটা পিজ্জা বার্গের এই পিজ্জাটা অনেক মজা। আর বার্গার ল্যাব থেকে আমাদের ফেভারেট, আমরা সবসময় বার্গার মেক্সিমাম টেক আউট বা বার্গার ল্যাব থেকেই খাই। তো এখানে বার্গার ল্যাব থেকে এটা, এটার নাম আমি ভুলে গেছি। ভুলে গেছি। আসলেই আমি ওটার নাম ভুলে গেছি। এত খাই তাও ভুলে গেছি। মানে এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। ফ্রেঞ্চ ফ্রাইস দেন বার্গার, কোক এইসব আরকি টুকটাক জিনিসপত্র অর্ডার করা হলো যে রাত্রে আর কেউ ভাত-টাত আর খাওয়া হবে না। আ তো এই আরকি। আর আ অনেকেই হয়তো আমার ভিডিও দেখে ভাবতে পারে যে আমি সারাদিন অফিসে ভিডিওই করি। না রে ভাই, যদি স্কোপ পাই টুকটাক ক্যামেরাটা অন করে রাখি, আমি আমার মতো কাজ করতে থাকি। দ্যাটস ইট। কেউ আমাকে বসায় টাকা দেয় না। আমার কাজ আমাকেই ফিনিশ করতে হয়। তো এটা নিয়ে খুব বেশি ভাবার কোনো স্কোপ নাই। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।